রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী আমদ ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনে সভাপতি, উপস্থিত জেলা থেকে ইউনিয়ন পর্যন্ত নেতৃবৃন্দ, আমদবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদেরকে এই প্রোগ্রামে আসার সুযোগ দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আমরা মৌলিক একটা জিনিস স্মরণ করে দেই, সেটা হলো যে আমরা এইখানে যারা বসে আছি সবাই পরকালে মুক্তি পেতে চাই না, জান্নাত পেতে চাই। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যারা দুনিয়ার জিন্দেগিতে ঈমান আনবে, আমলে সালেহ করবে, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য অনেক গুণাবলী বলেছেন। একটা গুণাবলী বলি, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজেরা যে আমল করো না সেটা মানুষকে বলো না। অর্থাৎ কথা এবং কাজের গরমিল আল্লাহ পছন্দ করেন না। আল্লাহ নিজে বলছেন, কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ সবচেয়ে ঘৃণা করেন ওই ব্যক্তিকে যে কথা এবং কাজের গরমিল করে। ব্যবহার একটু খেয়াল করেন, বিগত সরকার 15 বছর যারা ক্ষমতায় ছিল তাদের প্রায় 99.99টা মিথ্যা কথা বলতো। তাদের সব কথাগুলি কাজের সাথে কোনো মিল ছিল না। অথচ আবার তাদেরকে বলা হতো যে তাহাজ্জুদ নামাজও পড়া হতো। প্রিয় ভাইরা, এইভাবে জাতিকে ধোঁকা দিয়ে, জুলুম করে, অত্যাচার করে, মানুষকে বাধ্য করে যারা ক্ষমতায় বসেছিল, অসংখ্য ছাত্র জনতার জীবন দিয়ে, রক্ত দিয়ে 15 বছরের এই জগদ্দল পাথরকে বিদায় করেছে এই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে। আমরা বাংলাদেশে কি আর এরকম একটা সরকার আসবে? এটা কি চাই কোনদিন? যারা লুটতরাজ করে, চাঁদাবাজি করে, যারা সন্ত্রাস করে, যারা স্বৈরাচার, আমরা চাই বাংলাদেশের জমিনে আর কোনদিন এমন আর কোন সরকার না আসুক। আমরা ঐক্যবদ্ধ তো ইনশাআল্লাহ নাকি? আমরা 5 তারিখের বিজয়ের পরে 6, 7, 8 কয়েকদিন দেখেছি কিছু মানুষ প্রকাশ্যে লুটপাট করছে।